আচ্ছা, এটা হলো আমাদের একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, আজকে আমরা দেখব যে গুগল অ্যাড গুলো কিভাবে কাজ করে, যে আমরা বুঝবো কিভাবে যে আসলে এটা কাজ করতে আছে। হুম এখানে দেখেন কিছু একটা অপশন আসছে, এগুলো আসবে, সমস্যা নাই, আপনি এখান থেকে কেটে দিবেন। আবার এখানে গেলেও অনেক কিছু আমরা পাবো, এগুলো কেটে দিলেই হবে, কেটে দিলে আর ঝামেলা নাই। আচ্ছা, গুগল অ্যাড অ্যাড গুলো কিভাবে কাজ করে, গুগলকে আমরা কিভাবে টাকাটা পে করব, এই জিনিস সম্পর্কে আমরা আজকে জানবো। প্রথমত আমরা গত ক্লাসে দেখেছি যে গুগল অ্যাড দিতে কি কি লাগে। এই জিনিসগুলো লাগে, আমরা বলছিলাম যে গুগল অ্যাড অ্যাকাউন্ট, আবার লাগে কি পেমেন্ট মেথড, আর লাগে কি ওয়েবসাইট। আরো কিছু জিনিস লাগে গুগল অ্যাড দিতে, যেমন লোকেশন লাগে, আপনি কোন লোকেশনে অ্যাডটা রান করবেন। এরপরে আবার একটা ডেইলি বাজেট লাগে, মানে ডেইলি বাজেট বলতে আপনি ডেইলি গুগলকে কত করে ডলার দিবেন, এইটা লাগে। ঠিক আছে, তো এগুলো আমরা আরো পরে শিখবো। এখন আপাতত আজকে দেখি যে গুগল অ্যাডস গুলো কিভাবে কাজ করে। এখন আমাদের তো নতুন অ্যাকাউন্ট, এভাবে একদম কি থাকবে, ফ্রেশ থাকবে। নতুন অ্যাকাউন্টে এভাবে কি থাকবে, ফ্রেশ থাকবে। আর যেসব গুগল অ্যাকাউন্টে আমরা কাজ করব, সেই সব গুগল অ্যাড অ্যাকাউন্ট এভাবে থাকবে। দেখেন, এই যে এখানে, তার মানে কি এই গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে এত ডলার স্পেন্ড হয়েছে, এগুলো কি আসছে তার রেজাল্ট। হ্যাঁ, রানিং হলে এভাবে হবে, তার মানে গুগলকে এত টাকা দিচ্ছে, 19,000 ডলার মনে করেন। এর বিনিময়ে তিনি হলো যাইয়া 5 লাখ, এত কি পাচ্ছে, এখানে কি দেখা যাচ্ছে, ক্লিক, এত ইমপ্রেশন আসছে, আর এরকম একটা কস্ট আসছে, মানে এক একটা ক্লিকের জন্য এটা খরচ। এক একটা ক্লিকের জন্য কত করে কাটছে, 0.03 সেন্ট। যেমন আমরা টাকা, টাকাকে বলি পয়সা, ওই ডলারের ক্ষেত্রে বলা হয় কি সেন্ট। তাহলে এই ডলারটা কিভাবে কাটে আর কিভাবে আমরা গুগলকে দেই, গুগলে যখন আমরা অ্যাড রান করি, ডেইলি একটা তাকে খরচ দিতে হয়, যে ডেইলি তুমি কত ডলার দিবা, 10 ডলার না 20 ডলার, যা খুশি ইচ্ছা কি দেওয়া যায় ডেইলি। এখন দেখেন, আমি যদি এইখানে একটা অ্যাড দেখাই আপনাকে, আসলে এই অ্যাডটা কিভাবে কাজ করে। যেমন এটা একটা কি অ্যাড, হুম তো এই অ্যাডটা কি প্রত্যেক দিন চলতে আছে না, বা যতদিন চলতে আছে। এখন এই অ্যাডটা যে গুগলে কি ডেইলি চলে, এবং ডেইলি মানুষ যখন এই লেখাটা লিখে সার্চ করে, তখন এই অ্যাডটা কি হয়, শো হয় আর কি। তার মানে কি, এই যে মালিক, ওরা কিন্তু ডেইলি গুগলকে একটা টাকা দেয়। কেউ দেয় 10 ডলার, কেউ দেয় কি 20 ডলার, যে যার মতো ইচ্ছা আর কি, এটা কোনো ইস নাই। এবং দেখেন সেম ভাবে আমি যদি আরো কোনো জায়গায় যাই, এই যে এখানেও যদি আমি যাই, তখনও আমরা কি অ্যাডগুলো দেখতে পাই। সো এই অ্যাডের জন্য কিন্তু প্রত্যেক দিন গুগলকে কি করতে হয়, পে করতে হয়। প্রত্যেক দিন একটা বাজেট দেওয়া থাকে অ্যাড দেওয়ার সময়, যে ডেইলি তুমি কয় ডলার খরচ করবা। ডেইলি যদি আমরা 10 ডলার দিই, তাহলে এইরকম ভাবে হয়। এখন ডেইলি বলতে আপনি যদি মনে করেন 1 মাসের কি করবেন একটা বাজেট, তার মানে ডেইলি যদি 10 ডলার করে হয়, 1 মাসের জন্য কত হবে, 300। সো সেভাবেও কিন্তু সেট আপ করে দেওয়া যায়, সমস্যা নাই। এরপর দেখেন, আমরা যদি আবার এই ইউটিউবে আসি, মনে করেন আমরা ইউটিউবে আসলাম। সো ইউটিউবেও যখন আমরা কোনো অ্যাড দেখি, সো অ্যাড দেখার পরেও আমাদের কিন্তু তাদেরকে কি টাকাটা দিতে হয়। এখন সব টাকাটাই দিতে হয় কাকে, গুগলকে। এই যে আমরা অ্যাডটা এখানে দেখতে পাচ্ছি না, এই জন্য কিন্তু গুগলকে টাকা দিতে হয়। এখন কথা হলো যে এই গুগল টাকাটা আসলে কিভাবে নেয়, এবং আমাদের অ্যাডের এটা কিভাবে কাজ করে। আচ্ছা দেখেন, আমি এখানে একটা লেখা লিখে সার্চ করলাম, এটাকে জানি কি বলে, কিওয়ার্ড বলে এটাকে। একজন ইউজার কোনো কিছু লিখে যে জিনিসটা লিখবে এখানে, সেটাই হবে কি কিওয়ার্ড। এখন এই লেখাটা লেখার পরে এখানে একটা আসছে, এখানে একটা আসছে। এখন দেখেন, আমি যদি এই জায়গাটায় একটা ক্লিক করি, শুধু এই ধরুন ক্লিক করলাম এই জায়গায়, আমি এখানে আসলাম, এই যে একটা ক্লিক করলাম, এই ক্লিকের জন্য গুগল
এই কোম্পানি থেকে টাকা নিয়ে নেবে একটা কিসের জন্য? ক্লিকের জন্য। তার মানে ক্লিক করে তিনি কিনেও নাই কিছু না, শুধু জাস্ট তার কিসে আসছে? ওয়েবসাইটে আসছে। তাহলে দেখেন এইখানে কিন্তু সেটাই হয়েছে। এখানে কয়টা ক্লিক করছে টোটাল? এক একটা ক্লিকের জন্য কত ডলার করে কাটছে? তো এটা দিয়ে এটা হিসাব করলে টোটাল টাকা কিন্তু এটাই আসবে। আমরা কি বুঝতে পারছি? হুম। তাহলে এই যে দেখেন আমি একটা ক্লিক করে যে এই জায়গায় প্রবেশ করলাম, এই একটা ক্লিকের জন্য তুমি কত ডলার গুগলকে পে করবা সেইটা আবার মানে তুমি নিজের মতো করে গুগলকে সেট আপ করে দিতে পারবা। যে তুমি আমার একটা ক্লিকের জন্য $1 কাটো, অথবা তুমি আমার একটা ক্লিকের জন্য 50 সেন্ট কাটো, অথবা তুমি আমার একটা ক্লিকের জন্য $2 কাটো। এরকম ভাবে আমরা জিনিসটা কি ম্যানুয়ালি কি করতে পারবো? সেট আপ করে দিতে পারবো। কাকে দিতে পারবো? গুগলকে যেভাবে দিব গুগল সেই অনুযায়ী আমার টাকাটা কি করবে? কাটবে। তার মানে আমার ডলারটা কিন্তু এভাবেই হবে। এখন কথা হলো যে একজন লোক মনে করেন আমি এইটাকে ইচ্ছে করে বারবার এরকম ক্লিক করলাম, ইচ্ছা করে করতে আসি, কয়বার করলাম? মনে করেন 10 বারই করলাম, এখানে অনেকবার করলাম। এখন আমি এইমাত্র বললাম যে এক একটা ক্লিকের জন্য কিন্তু টাকা কাটবে। তাহলে আমি একজন ইউজার কোনো কিনলাম না, খালি খালি জাস্ট ক্লিক করে এটা কি করলাম? দেখলাম। তার মানে কি আমি মনে করতেছি যে এই লোকের কি লস? আসলে সিস্টেমটা কিন্তু এমন না, গুগল এটা বুঝে যায় যে তুমি ইচ্ছা করে ক্লিক করতে আসো না কোনো জিনিস আসলে দেখার জন্য অথবা কি কেনার জন্য কিনতে আসো। এখন এখানে যে আমি ক্লিকটা করলাম এটা কি আমি দেখার জন্য না কেনার জন্য না ইচ্ছা করে করছি? তাহলে কিন্তু গুগল সেটা বুঝে যায়। এই জন্য এটাকে বলা হয় ম্যাক্সিমাম ক্লিক, মানে সর্বোচ্চ ক্লিকের উপরে টাকাটা কি করে? কাটবে। তার মানে তুমি যদি ইচ্ছা করে সারাদিনও ক্লিক করো তোমার ওই গুগল এই একবারই টাকা কাটবে। তুমি যতবারই এরপর ক্লিক করো তোমার টাকাটা কি করবে না? কাটবে না। তার মানে এখন দেখেন আমি যদি এই জায়গায় আসি, এখানেও একটা অ্যাড দেখতে পাচ্ছি না? এখানে কি লেখা আছে? এখানে দেখেন আমি ক্লিক করে ধরেন আমি ওয়েবসাইটে আসলাম, আসলাম না? এর জন্য কিন্তু আমার এই যে একটা ক্লিক করে যে তার ওয়েবসাইটে আসলাম তার জন্যই কিন্তু গুগলকে টাকাটা পে করতে হয়। এটা কারা দিবে? যে কোম্পানি অ্যাডটা কি করাইছে? রান করাইছে। সেই কোম্পানি থেকে টাকাটা কিন্তু গুগল নিয়ে যাবে। এখন শুধু কি এই ক্লিকের জন্যই টাকা নেয় না আরো অনেক কিছু আছে? যেমন দেখেন আমি এই একটা ভিডিও দেখলাম, আমি কোনো জায়গায় ক্লিক করি নাই, শুধু কি করলাম? এটা কি অ্যাড না? এই অ্যাডটা কি আমি দেখতেছি না? এখন আমি স্কিপ করি আর যাই করি অ্যাডটা তো আমি দেখতেছি, তাই না? এই দেখার জন্য কিন্তু গুগল টাকা নিবে। কার থেকে টাকাটা নিবে? এই কোম্পানির থেকে। তার মানে কি গুগলটা কিন্তু এইভাবেই আমাদের এই অ্যাডের থেকে টাকাটা কি করে? নিয়ে নেয়। আমরা কি বুঝতে পারছি? এখন দেখেন আমরা দেখছিলাম যে এই জায়গায় ক্লিক করে আমি ওয়েবসাইটে আসলাম, কিছুই করি নাই, তার জন্য আমার টাকা নিছে। আবার দেখেন আমি যদি আপনাকে মনে করেন একটা ওয়েবসাইট সাপোজ দেখাই, দারাজকে দেখাই। মনে করেন আমি এই দারাজ গুগল অ্যাডের মাধ্যমে দেখলাম, দেখার পরে মনে করেন এই প্রোডাক্টটা আমি অ্যাড ডান করলাম, এই প্রোডাক্টটা দেখলাম, এই প্রোডাক্টটা কি করতেছি আমি? এই দেখার জন্য গুগলকে টাকা পে করা যায়। আবার দেখেন ভালো মতো খেয়াল করেন, এই জায়গায় আমি এইখানে সার্চ করে আমি এই নাম দেখছি, এখানে কোনো প্রোডাক্ট বা কোনো কিছু দেখা যাচ্ছে? হ্যাঁ। আমি জাস্ট এখানে ক্লিক করে এই জায়গায় আসলাম আর কিছুই না, প্রোডাক্ট কিনেও নাই, কোনো প্রোডাক্ট কি করি নাই, দেখিও নাই। তাহলে এভাবেও গুগলকে পে করা যায়। আবার দেখেন এই প্রোডাক্টটা মনে করেন আমি এখানে বাই নাও অ্যাড টু কার্ট করে একেবারে পুরোপুরি ভাবে কিনে ফেললাম। এই যে একটা প্রোডাক্ট কিনলাম এই কেনার জন্য গুগলকে পে করা যায়। তার মানে গুগলকে অনেক উপায়ে কি করা যায়? এক এক করা যায় কি এরকম ভিডিও দেখাবে শুধু আমাকে, তার জন্য গুগল টাকা কেটে নেবে। আবার দেখেন আমি শুধু এইখানে ক্লিক করে ওয়েবসাইটটা দেখবো, কোথাও ক্লিক করব না, তার জন্য গুগল কি নেবে? আবারও এভাবেও টাকা নেওয়া যায় যে আমি এই প্রোডাক্টটা গুগলে অ্যাড দিব, অ্যাড দেওয়ার পর এই প্রোডাক্টটা একজন মানুষ যখন কিনবে একবারে পুরোপুরি ভাবে পারচেস করবে,
তারপরে আমার থেকে গুগল কি করবে, টাকা নেবে। তাহলে আমি যেখানে ধরেন 3-4টা মেথড দেখালাম, এর ভিতরে আপনার কাছে কোনটাকে লাভজনক মনে হইলো সবচেয়ে? পারচেস করাটা, যে একটা প্রোডাক্ট পারচেস হওয়ার পর যদি আমার অ্যাড থেকে টাকাটা নেয়, সেটাই আমার কি লাভ না? এখন দেখেন, তাহলে দেখেন এনারাও তো অ্যাড চালাচ্ছে, এনারা শুধু এই যে ক্লিক করে তারা দেখাচ্ছে, তার জন্য পে করতে আছে। আবার এই লোকেরা শুধু ভিডিও দেখাচ্ছে, তার জন্য গুগলকে কি করতেছে? আবার এই লোক পে করতে আছে, আমার প্রোডাক্ট পারচেস হবে, তারপরে গুগল তুমি আমার থেকে টাকা নেও, কাটবা। এখন আমরা মনে করতেছি যে আসলে এইটাই কি হয়েছে, লাভজনক। কারণ আমার একটা প্রোডাক্ট সেল হইয়া দেন যদি গুগল আমার থেকে টাকাটা নেয়, সেটা আমার কি লাভজনক না? কিন্তু কথা হলো যে গুগলে অনেক রকমের পে করার সিস্টেম আছে। এইরকম ক্লিক করে আপনি যদি ওয়েবসাইটে ঢোকেন, তার জন্য গুগল আপনার থেকে টাকা নেবে, এভাবেও পে করা যায়। আবার আপনার শুধু একটা এরকম দেখবে, তার জন্য গুগল আপনার থেকে টাকা নেবে, এভাবেও কি করা যায়, পে করা যায়। আবার একটা প্রোডাক্ট পুরোপুরি ভাবে আমি পারচেস করব, সেই পারচেস হওয়ার পরেও গুগল আমার থেকে কি নেবে, টাকা নেবে, এভাবেও কি করা যায়, পে করা যায়। আবার দেখেন এইভাবেও পে করা যায়, যে শুধু প্রোডাক্টটা আমার দেখাবো আমি মানুষকে, গুগল অ্যাডের মাধ্যমে শুধু প্রোডাক্টটা কি করব, এভাবেও গুগলকে কি করা যায়, পে করা যায়। আবার দেখেন আমি শুধু কিনবে না, শুধু কি করবে, অ্যাড টু কার্ট করবে, শুধু অ্যাড টু কার্ট কইরা তিনি এই বাস্কেটে কি করবে, জমা রাখবে। এভাবেও গুগলকে এই কাজের জন্য টাকা কি করা যায়, পে করা যায়। তার মানে গুগলকে আমরা অনেক কাজের জন্য অনেক ভাবে, অনেক স্টাইলে টাকাটা পে করতে পারি, এবং গুগল নিয়ে থাকে। কিন্তু আমরা সবচেয়ে লাভজনক পাইলাম কোনটা, পারচেস। কারণ কি, আপনি দেখেন এইখানে যদি ক্লিক করে শুধু আমার ওয়েবসাইট দেখে কোনো কিছু হইলো না, তাহলে আমার বিজনেসের কোনো লাভও হইলো না, কিছুই হলো না, শুধু লসই হইলো। কিরকম লস? এই আমি যে অ্যাডটা রান করলাম, এই অ্যাডের জন্য গুগল আমার থেকে কি করলো, টাকাটা কেটে নিল না, এটা আমার লস না? কিন্তু আসলে যে কোনো জিনিসই আমাদের লাভ আছে। এখন কথা হলো যে আমাদের যারা অ্যাড রান করি, এক একজনের উদ্দেশ্য থাকে কি এক এক রকম। কেউ চায় আমার প্রোডাক্টটা সেল হোক, কেউ চায় আমি কোনো প্রোডাক্ট সেল করতে চাই না, আমি শুধু এরকম ক্লিক করে এই ওয়েবসাইটে মানুষ কি করতে চাই, নিয়ে আসতে চাই। কেউ চায় শুধু আমি আমার যে একটা কোম্পানি আছে, সেই কোম্পানিটা আমি মানুষের সামনে কি করব, দেখাবো। আবার কেউ চায় আমার প্রোডাক্টটা শুধু এখানে অ্যাড টু কার্ট করে রেখে দিক, কেনার দরকার নাই। কেউ চায় আবার কি শুধু এই প্রোডাক্টটা আমার এরকম মানুষ লাড়াচাড়া করে কি করুক, দেখুক। তার মানে সব অপশনই আছে, যে যেটা চায় সে সেই অনুযায়ী কি করে, অ্যাড রান করে, এবং সেই অনুযায়ী সে গুগলকে টাকাটা কি করে, পে করে। আমরা কি বুঝতে পারছি? তার মানে সবাই কিন্তু বিজনেসের চায় না যে আমার একদম সেলই চাই, এমন না। কেউ বললাম না যে আপনার এরকম ক্লিক চাইবে, মানে ক্লিক করে আমার ওয়েবসাইটে শুধু ঢুকবে, আমার ওয়েবসাইটটাকে আমি দেখাবো। তার মানে আমরা গুগলকে অনেক উপায়ে, অনেক সিস্টেমে কি করি, পেটা করে থাকি অ্যাডের মাধ্যমে। তার মানে গুগল আমার টাকাটা কিভাবে কাটে, আমরা কি এতটুকু বুঝতে পারছি? হুম। এখন এই জায়গায় যে অ্যাডটা আমরা দেখতে পারছি, এভাবেই কিন্তু আমার টাকাটাই কাটছে। এখানে তিনি যে অ্যাডটা চালাইছে, তিনি টাকাটা পে করছে এইরকম ভাবে, যে তার অ্যাডটা এরকম মানুষজন যখন কোনো কিছু লিখে সার্চ করবে, সার্চ করার পর তার অ্যাডটা এখানে কি করবে, দেখা যাবে। দেখার পরে ক্লিক করে তার ওয়েবসাইটে ঢুকবে, ওই যে একটা ক্লিক করে ঢুকবে, ওই ক্লিকের জন্য তিনি গুগলকে কি করবে, টাকা দিবে। আর কিছু তিনি চায় না। সেই জন্য কিন্তু সেটাই এখানে দেখাচ্ছে যে এতগুলো ক্লিক করছে, এর জন্য তিনি এত টাকা দিয়েছে। এখন কথা হলো যে এখানেও কিন্তু সেলস হয়, এমন না যে সেলস হয় না। যারা আসলে যে জিনিসটা দরকার, যে জিনিসটা আসলে খোঁজা দরকার, তারা গুগল এসে সার্চ করবে, আসার পরে এখানে পাবে, পাওয়ার পর তো তার ওয়েবসাইটে আসবে। যখন এই জিনিসগুলো ভালো লাগবে, তখন কিন্তু তিনি এখান থেকে দেখে কি করবে, জিনিসটা কিনবে। এখন এইখানে আবার সিস্টেম আছে আপনার। আপনি যদি মনে করেন যে গুগলের কাছে এই যে পারচেস, একটা প্রোডাক্ট কিনবে, তারপরে গুগলকে কি করবেন, টাকা, সেক্ষেত্রে কিন্তু গুগলকে আবার বেশি টাকা দিতে হবে।
কারণ কি আপনার একটা প্রোডাক্ট, মনে করেন যে একটা প্রোডাক্টের দাম কত, 165 টাকা। এখন যদি এরকম এক একটা প্রোডাক্ট পার্সেসে যদি এত খরচ হয়, তাহলে তো খালি লাভ আর লাভ হইলো এটা। এখন কথা হলো যে আমি জাস্ট মূলত বুঝাচ্ছি যে আপনি এই প্রোডাক্ট বিক্রি হবে তার জন্য গুগলকে পে করতে পারবেন, একটা ক্লিকের জন্য পে করতে পারবেন, এরকম জিনিসটা দেখাবেন শুধু তার জন্য কি করতে পারবেন, পে করতে, অনেক উপায় পে করতে পারবেন। তবে সবগুলোরই এক একটা সিস্টেম আছে এবং শর্ত আছে, যেগুলো গুগল দিয়ে দেয়। যে গুগল বলে দেয় তুমি যদি এই শর্তটা আমাকে পূরণ করে দিতে পারো, হ্যাঁ, তাহলে তোমার একটা প্রোডাক্ট যখন পারচেস হবে, তখন আমি তোমার ওই অ্যাডভার্টাইজ থেকে টাকাটা কি করব, কাটবো। তো সেই শর্তগুলো আমরা আরো আস্তে আস্তে সামনে জানবো। যে আমরা আসলে চাইলেই এরকম না যে একটা প্রোডাক্ট আমি, আমার পারচেজ হবে দেন আমি গুগলকে পে করব, চাইলেই আমরা এটা পারবো না। তাহলে দেখেন, এইটাকে বলা হয় মূলত যে আমরা এখানে টাকাটা কিসের জন্য কাটছি, ক্লিকের জন্য, মানে এক একটা ক্লিকের জন্য কাটছি, তাই না? এই জন্য কিন্তু এখানে শর্টকাটে বলেছে, দেখেন সিপিসি, মানে কস্ট পার, মানে এক একটা ক্লিকের জন্য কত করে কাটছে, 0.03। এই জন্য কিন্তু এখানে লেখাটা আসছে এরকম, অ্যাভারেজ কি সিপিসি, মানে হলো যে আমি যে এই অ্যাডটা দেখলাম, এই অ্যাডটা দেখে একটা ক্লিক করলাম, এই একটা ক্লিকের জন্য আমি কত টাকা গুগলকে দিব, অথবা গুগল আমার থেকে কত টাকা কাটবে, সেই জিনিসটাই আমরা এই জায়গায় কি করতে পারবো, দেখতে পারবো। এখন যদি আপনাকে কেউ বলে যে সিপিসি কি, তখন আপনি কি বলবেন? আচ্ছা, মনে করেন একজন অশিক্ষিত লোক, সাপোজ কিছুই বোঝে না, সে যদি আপনাকে জিজ্ঞায় যে আসলে ডিইউ দ্বারা কি বোঝায়, তখন আপনি বলবেন ঢাকা ইউনিভার্সিটি। এখন যদি সে আবার জিজ্ঞায় যে ঢাকা ইউনিভার্সিটি কি, আমি তো জানি না, তখন কি বলবেন আপনি? হ্যাঁ, বলেন, শুনেন, কিছু কিছু জিনিসের অ্যান্সার আসলে, মনে করেন যে লোক গুগল সম্পর্কে কিছু জানে না, সে যদি এসে আপনাকে জিজ্ঞাসা সিপিসি কি, আমি যদি আপনাকে বলতাম যে সিপিসি কি, আমি বলে দিতাম কস্ট পার ক্লিক। এখন তো আপনি বললেন কস্ট পার ক্লিক আসলে কি, এক্সপ্লেইন করে যদি আমরা অ্যান্সারটা দিই যে আসলে সিপিসি হলো এমন, যে গুগলে একটা অ্যাড রান করার পর ওই অ্যাডে মানুষ যখন দেখবে, ওই অ্যাডের জন্য একটা ক্লিকের জন্য তুমি কত টাকা গুগলকে দিবা বা পেইড করবা, সেটাই হলো কি। তখন কিন্তু যে কেউই বুঝবে। এখন তুমি যদি এরকম বলে দিতে যে হ্যাঁ ডিইউ ঢাকা ইউনিভার্সিটি, যেখানে আসলে লেখাপড়া উন্নত মানের গ্রাজুয়েট এই সব লেখাপড়া করা হয়, তখন কিন্তু যে কেউই বুঝবে। এখন কথা হলো ঢাকা ইউনিভার্সিটি তো আমরা সবাই বুঝি যে এটা, কিন্তু যেসব লোক বুঝবে না আমি বলছি, তার মানে আমরা, যদি কেউ কখনো বলে, ক্লায়েন্ট তোমাকে জিজ্ঞাসাই করতে পারে সিপিসি কি, তখন তুমি বলে দাও কস্ট পার ক্লিক, তখন তিনি বুঝবে না যে আসলে এটা তারা কি বুঝাইছি। তখন তোমাকে সুন্দরভাবে বলতে হবে যে তুমি যে গুগলে অ্যাডটা রান করবা, ওই অ্যাডের জন্য এক একটা ক্লিকের জন্য গুগলকে কি করা যায়, পে করা যায়। ওই যে এক একটা ক্লিকের জন্য গুগলকে পে করবা, সেটাই হলো কি কস্ট পার ক্লিক। এখন এরকম ভাবে সিপিসি ভাবে আরো অনেক আছে, শুধু যে সিপিসি আছে এমন না। যেহেতু এটা আমি ক্লিকের জন্য, এই জন্য আসে কি সিপিসি আসে। এখন এই জায়গায় দেখবেন সিপিএ আছে, তারপরে দেখেন সিটিআর আছে, সিপিএম আছে, দেখছেন এই যে দেখেন সিপিভি আছে। আচ্ছা সিপিভি বুঝাই, তাহলে সিপিভি দ্বারা কি বুঝবেন, কস্ট পার ভিউ। এই যে আমি মাত্রই বলে আসছিলাম না যে আমরা একটা অ্যাড দেখব, ওই অ্যাড দেখার জন্য তুমি গুগলকে কি করতে পারবা, পে করতে পারবা। মানে একজন ইউজার দেখবে, ওই একজন ইউজারের দেখার জন্য তুমি কত টাকা পে করবা, সেটাও কি সেট আপ করে দেওয়া এখানে যাবে, যাবে না? এরপরে দেখেন এখানে আরো অনেক আছে এভাবে, আরওএস আছে, সিপিএ আছে, এটাকে বলা হয় কস্ট পার অ্যাকশন। এখন অ্যাকশন জিনিসটা আমরা যারা ফেসবুকে ক্লাস করছি তারা কিন্তু জানি অ্যাকশন জিনিসটা কি। এটা আপনাদেরকে আমি বুঝাবো আর কি পরে আরো। মানে এখন যারা অ্যাকশন জিনিসটা হলো এইরকম, একটা ওয়েবসাইটে ঢুকে কমপ্লিট কোনো কিছু একটা করা, সেটাই হলো অ্যাকশন অথবা কনভার্সন অথবা ইভেন্ট। মনে করেন আমি এই অ্যাডের মাধ্যমে ক্লিক করে এই জায়গায় ঢুকলাম,
ঢুকছি না? এখন যদি আমি এইখান থেকে বের হয়ে যাই, তাহলে আমি লাস্ট, আচ্ছা বের হলাম না, মনে করেন আমি করলাম কি এই জায়গায় ক্লিক করলাম, এক কথায় কি কমপ্লিট একটা অ্যাকশন, কিছু একটা ওয়েবসাইটে ঢুকে করেছি, তা আমি যা করি। এখন আমি ওয়েবসাইটে গিয়ে কি সবাই কি কেনে? কেউ শুধু ওয়েবসাইটে এরকম স্ক্রোল করে না, আবার এরকম স্ক্রোল উপরে নেয় নিচে নেয়, আবার কেউ এই জায়গায় কি করে, ক্লিক করে। মনে করেন আমি এই জায়গায় ক্লিক করে আমি বের হয়ে আসলাম, তার মানে কি আমি জিনিসটা কমপ্লিট করে আসছি না? কি কমপ্লিট করে আসছি? এই জায়গায় ক্লিক করে চলে আসছি, একটা অ্যাকশন হয়েছে। অথবা মনে করেন আমি এই প্রোডাক্টটা কিনবো, তো আমি যদি এই প্রোডাক্টটা কিনতে চাই, প্রথম থেকে আমাকে এরকম করতে হবে, আমি এখানে ক্লিক করব, ক্লিক করে প্রোডাক্টটা কিতে ক্লিক করব, বাই নাও, তারপর আমার নাম এগুলো সব দিয়ে আমি প্রোডাক্টটা কিনে দেন চলে আসলাম, জিনিসটা কি কমপ্লিট করে আসছি না? আচ্ছা আমি মনে করেন যে আর একটা জিনিস দেখাই, এই প্রোডাক্টটা শুধু আমি দেখলাম ক্লিক করে, আর কিছু করি নাই, দেখে আমি চলে আসলাম, এই কাজটাও তো আমি কমপ্লিট করে আসছি। কি কমপ্লিট করছি? শুধু প্রোডাক্টটা দেখে আসছি। তার মানে যে শুধু কেনাই যে আসলে কমপ্লিট অ্যাকশন এমন না। এক কথায় আপনি ওয়েবসাইটে ঢুকে যে কোনো একটা কাজ শেষ করে যখন সেই জায়গা থেকে কি করে আসবেন, বের হয়ে আসবেন, সেইটাকেই বলা হয় কি একটা কমপ্লিট। এটার জন্য আপনি গুগলকে পে করতে পারবেন। সেই জিনিসটাই হলো কি, এই যে সিপি, কস্ট পার অ্যাকশন, মানে একজন লোক একটা কাজ কমপ্লিট করে ওয়েবসাইটে আসবে, সেটার জন্য মনে করেন আমি শুধু প্রোডাক্টটা দেখা চলে আসলাম, তো আমি কাজটা কি কমপ্লিট করে আসি না? ওই যে প্রোডাক্টটা দেখে চলে আসলাম, এর জন্য গুগলকে পে করা যায়। আবার মনে করেন কেউ প্রোডাক্টটা কিনে চলে গেছে, সেটাও একটা কমপ্লিট অ্যাকশন, তার জন্য গুগলকে কি করা যায়, পে করা যায়। তাহলে আমরা কখনোই শর্টকাটে কোনো জিনিস বলবো না যে আসলে সিপিসি কি, সিপিবি কি, এগুলো না, আমরা একদম যে কোনো জিনিসকে একজন লোকে এক্সপ্লেন করে সুন্দরভাবে বুঝাই বলবো, তখন দেখবেন ওই লোক খুশি হবে এবং মনে করবে না এই লোক আসলে কিছু জানে। ফুল মিনিং সবাই বলতে পারে, কিন্তু জিনিসটা ব্যাখ্যা করে সুন্দরভাবে বলতে হবে। তাহলে আমরা সিপিসি বুঝলাম, এবং এখানে সিপিএ বুঝলাম, সিপিবি, এরকম আরো অনেক কিছু এইখানে আছে, সেগুলো আমরা আস্তে আস্তে সবই বুঝবো। আমরা কি বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা এবার আসি আমরা, ক্লিক আর ইমপ্রেশন, এই দুইটা আসলে কি? আচ্ছা আমরা ক্লিক বুঝি না, এখানে এমন কেউ আছে? ক্লিক মানে কি? কোনো জায়গায় কি করা, ক্লিক করা। যেমন আমি এটা লিখে সার্চ করলাম, এই যে একটা ক্লিক করলাম, এটাই হলো কি একটা ক্লিক। তাহলে আমরা ক্লিক তো সবাই বুঝে গেলাম, তাই না? আচ্ছা এবার আসি ইমপ্রেশন কি। ইমপ্রেশন, হ্যাঁ, ইমপ্রেশন জিনিসটা হলো এমন যে মনে করেন আপনি এইখানে লিখে সার্চ করবেন বাই ল্যাপটপ। এখন এই যে বাই ল্যাপটপ লেখাটা আমি লিখলাম না, এখানে অনেক অপশন আসে, অনেক। তার মানে এই লেখার পরে যখন যে জিনিসটা আসে, তাদের প্রত্যেকেরই এক একটা ইমপ্রেশন হয়। মানে আমি এই লেখাটা লিখলাম না, এখানে একটা কোম্পানি আসলো না, কি আসলো, কি নাম, আর যাই হোক ইলেকট্রনিক্স, এদের একটা ইমপ্রেশন হয়ে গেছে। ইমপ্রেশন হতে কোনো জায়গায় ক্লিক করা লাগবে না, আপনি এখানে যে লেখাটা লিখবেন, লেখার পরে সার্চ করলে যে অপশন যেগুলো আসবে, এখানে এখানে কি অনেকগুলো অপশন আসছে না, প্রত্যেকেরই এক একটা ইমপ্রেশন হয়ে গেছে। এরও একটা ইমপ্রেশন হয়েছে, এরও একটা কি হয়েছে। হ্যাঁ, 3 সেকেন্ড না, সার্চ করলে আসলেই হয় 3 সেকেন্ড, তো সার্চ করলে এমনি আসে ওই 3 সেকেন্ডই। তার মানে ইমপ্রেশন জিনিসটা হলো এরকম, সার্চ করার পর আপনার অ্যাডভার্টাইজটা শো হওয়া, শুধু আর কিছু না। মানে একজন ইউজার যে লেখাটা লিখে সার্চ করবে, ওই লেখাটা লিখে সার্চ করার পর ওই অ্যাডটা শুধু আপনার যদি শো হয়, সেই শো হওয়াটাই হলো কি একটা। এখন দেখেন এইখানে আমার ইমপ্রেশন হয়েছে কত, তার মানে আমার একটা এতবার কি হয়েছে, শো হয়েছে। তবে এইখানে আবার একটা কাহিনী আছে। আমি দেখেন বাই ল্যাপটপ লিখলাম না, এখন আমি যদি আর একটা জায়গায় গিয়ে এই সেম জায়গায় আবার লিখি বাই ল্যাপটপ, ওইটাই আবার শো হইবে, তাই না? যতবারই আমি লেখি না কেন এইটাই কি শো হবে না, ততবারই ইমপ্রেশন হবে। মানে আপনি যতবার লেখা শো সার্চ করেন, যদি ততবারই শো হয়, ততবারই কি হবে। কিন্তু ক্লিক কিন্তু এরকম হবে না।
ম্যাক্সিমাম ক্লিক হবে, মানে তুমি যদি ইচ্ছে করে বারবার ক্লিক করো সেটা গুগল কাউন্ট করবে না। এখন দেখেন এইখানে আমরা টাকাটা কিসের জন্য দিচ্ছি, ইমপ্রেশনের জন্য না ক্লিকের জন্য? তাহলে আমার যদি এখানে বারবার 100 বার না 200 বার ইমপ্রেশন হোক, আমার কোনো সমস্যা আছে? আমার কোনো টাকা কাটতে আছে? টাকা কাটতে আছে? আমার টাকাটা কাটবে কিসের জন্য? এই জন্য গুগল এই অপশনটা রাখছে যে তুমি এখানে কেউ যদি ইচ্ছে করে বারবার ক্লিক করে তোমার সমস্যা নাই, ওটা একবারই কাটবে। কিন্তু একজন ইউজার যতবার লেখা এরকম সার্চ করবে ততবারই কি হবে, ইমপ্রেশন হবে। এখন যদি আপনাকে বলি যে ইমপ্রেশন আর ক্লিক এই দুইটার মধ্যে কোনটা আপনার কাছে ভালো মনে হবে? ক্লিকটা কি ভালো মনে হবে, কিভাবে আমি বুঝলাম? মনে করেন একজন ইউজার যদি 50 বার এই লেখাটা লিখে সার্চ করে, তার ইমপ্রেশন কত হলো? 50 হবে না? এখন সে তো ইউজার একজন না দুইজন তা তো আমরা জানতে পারতেছি না, কিন্তু একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারতেছি ইউজার কয়জন। কারণ কি একজন ইউজার যদি 10টাও ক্লিক করে, ক্লিক কি একটা কাউন্ট হবে না 10টা? একটা কাউন্ট হবে। কারণ কি একজন লোক যদি 10 বার ইচ্ছা করে ক্লিক করে সেটা তো 10 বার হবে না, হবে কয়বার? কিন্তু একজন লোক যদি 10 বার লিখে এরকম সার্চ করে, তাহলে ইমপ্রেশন তো 10 বারই হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারতেছি না বিষয়টা, যে আসলে ইমপ্রেশন দ্বারা আমরা লোককে চিহ্নিত করতে পারতেছি না, কিন্তু ক্লিক দ্বারা আমরা লোকদেরকে কি করতে পারতেছি। তার মানে ইমপ্রেশন, এই যে 21 মিলিয়ন দেখতে পাচ্ছি না, এই ইমপ্রেশন কিন্তু একজন লোকেও চাইলে 21 মিলিয়ন কি করতে পারে, ইমপ্রেশন করতে পারে, কিন্তু ক্লিক কি পারবে? তার মানে আমাদের ইমপ্রেশন কোনো যায় আসে যায় না, এটা আমাদের দেখা না, আমাদের আসল কি ক্লিক। আমরা কি বুঝতে পারছি? তার মানে এই জন্য কিন্তু গুগল টাকাটাও আমার কি মাধ্যমে কি থেকে কাটে, ইমপ্রেশন দ্বারা টাকাটা কাটে না। সেম ভাবে আমাদের টাকা কাটার আরো অনেক অপশন আছে, ওই যে আমরা যে এই মাত্র দেখে আসলাম, এই যে দেখেন সিপিএ আছে, দেখছেন? এরপর দেখেন সিপিবি আছে, এর মাধ্যমেও আমার টাকাটা গুগল কি করবে, কাটবে। সো এই জিনিসগুলো কি সিপিবি সিপিএ, এগুলো আমরা আগামী ক্লাসে সুন্দরভাবে A to Z ভাবে জানবো। কি বলছি বুঝতে পারছেন? এইগুলোই আমাদের আগে জানতে হবে, কারণ আপনি যদি এটা না জানেন যে আসলে গুগলকে কির মাধ্যমে টাকাটা পে করবেন এবং কোন মাধ্যমটা সবচেয়ে কি ভালো, তখনই কিন্তু আপনি একটা অ্যাড সুন্দরভাবে কি করতে পারবেন, রান করতে পারবেন। যখন আপনি এটা পারবেন না তখন কিন্তু হবে না। এখন আসি, গুগলে আসলে কত রকমের অ্যাড দেওয়া যায় সেটা আমরা যদি একটা নতুন অ্যাকাউন্টে আসি। আচ্ছা, আমরা কি এতটুকু ক্লিয়ার যে একটা গুগল অ্যাড, গুগল অ্যাডস গুলা কিভাবে কাজ করে এবং কিভাবে গুগলকে আমরা টাকাটা পে করব, এতটুকু তো ক্লিয়ার। কোনটা ভালো কোনটা খারাপ সেটা সম্পর্কে তো আমরা একটু হলেও জানছি। আগামী ক্লাসে আমরা আরো ভালো কিছু জানবো, যে আসলে কোনটা দিলে আমাদের সবচেয়ে ভালো, কোনটা দিলে সবচেয়ে খারাপ, কোনটা দিলে সবচেয়ে কম। তার মানে ইমপ্রেশনের মাধ্যমে আমাদের কোনো টাকা কাটবে না। আমাদের টাকা কাটবে হয় ক্লিক, না হয় কোনো একটা অ্যাকশন, না হয় কোনো একটা কি ভিউ, এইগুলোর মাধ্যমে কাটবে, তাই না? এতটুকু তো আমরা বুঝতে পারছি। তার মানে এক একটা ক্লিকের জন্য আমরা গুগলকে টাকা দিতে পারি, এবং এক একটা অ্যাকশনের জন্য গুগলকে কি করতে পারি, এক একটা ভিউর জন্য গুগলকে কি করতে পারি, টাকা দিতে পারি। এরকম একটা লিমিট সিস্টেম আছে। আর আমরা টাকাটা এরকম দিব যে ডেইলি, মনে করেন ডেইলি আপনি $10 দিবেন, ওই $10 ভিতরে আপনি আবার সেট আপ করে দিতে পারবেন যে এক একটা ক্লিকের জন্য তুমি কত টাকা নিবা। একদিনে ডেইলি বলতে 24 ঘন্টা। সো আমি যদি এরকম ভাগ করে দিই যে 24 ঘন্টায় আমি 100 ক্লিক চাই, তাহলে কিন্তু ওই $10 100 ক্লিকের মধ্যে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। কারণ আমি কি $10 কি একটা ক্লিকের জন্য দিছি না 100 ক্লিকের জন্য? কারণ আমি তো সেট আপ করেই দিব এক একটা ক্লিকের জন্য। কিন্তু গুগলকে টাকা আমি মাস শেষেও দিতে পারবো, আবার ডেইলিও কি করতে পারবো, দিতে পারবো। এই সিস্টেমগুলো আমরা আরো যখন সামনে অ্যাড রান করবো তখন আমরা দেখতে পারবো। আচ্ছা, এবার আমরা আসি যে আসলে আমরা গুগলে কত রকমের অ্যাড রান করতে পারি এবং আমাদের বিজনেসের জন্য কি কি আমরা গুগল থেকে চাইতে পারি। ঠিক আছে, তাহলে সেটা করার জন্য আমরা সবাই আসবো গুগল অ্যাড অ্যাকাউন্টে। আসার পরে দেখেন এখানে লেখা আছে কি, অথবা দেখেন এখানে লেখা আছে কি ক্যাম্পেইন, যে কোনো এক জায়গায় ক্লিক করবেন আপনি। ক্লিক করার পর এখানে একটা কি আইকন আছে,
অথবা এখানেও প্লাস, যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। ক্লিক করার পর দেখবেন নিউ ক্যাম্পেইন নামে একটা অপশন আছে। এখন যখনই আপনি এই জায়গায় আসবেন, গুগল আপনার কাছে জিজ্ঞাসা করবে তুমি তোমার বিজনেসের জন্য আসলে কি চাও, কত রকমের অ্যাড রান করতে চাও। এখন আমি প্রথমেই বলে আসছিলাম না যে মানুষ এক একটা বিজনেসের জন্য এক এক রকম জিনিস চায়। কেউ চায় তার বিজনেসের জন্য সেলস, কেউ চায় তার বিজনেসটা শুধু মানুষ কি করুক, দেখুক। কেউ আবার চায় তার বিজনেসের এই যে বিজনেস বলতে ওয়েবসাইটটা কি আমরা বুঝবো অনলাইনে, তার এই বিজনেসের যে ওয়েবসাইট আছে এইখানে মানুষ আসুক শুধু, আর কিছু না। সো এক একজনের কি এক এক রকম কি উদ্দেশ্য না, সেই জিনিসটাই গুগল এইখানে দেখাচ্ছে। এখন দেখেন সেলস দ্বারা কি বোঝায়, যে আমি আমার বিজনেসের জন্য কি চাই। এখন যদি কোনো লোক, কোনো ক্লায়েন্ট, কেউ যদি এসে বলে আমি আমার বিজনেসের জন্য কি চাই, তাহলে আমরা এই সেলস সিলেক্ট করে গুগলে কি রান করব, এতটুকু তো আমরা বুঝছি। এবার আসি, এটা পরে আসি, এইটাই আসি। ট্রাফিক। ট্রাফিক বলতে বোঝানো হচ্ছে লোক আর কি, ভিজিটর। এখানে লেখাই আছে ওয়েবসাইট ট্রাফিক, তার মানে কিছু লোক এসে বলবে আমি আমার এই ওয়েবসাইটকে গুগল থেকে অনেক লোক এই জায়গায় নিয়ে আসতে চাই, শুধু আমার এই ওয়েবসাইটের ভিতরে নিয়ে এসে আমার ওয়েবসাইটটা মানুষকে কি করতে চাই, দেখাতে চাই। সেটা কোন জায়গা থেকে নিয়ে আসবে, এই যে গুগল থেকে। এই যে দেখেন গুগলে, মানে লোকের উদ্দেশ্য যে এরকম গুগল থেকে যেন ক্লিক করে মানুষ আমার ওয়েবসাইটের মধ্যে আসুক। যদি কোনো ক্লায়েন্ট এসে বলে আমি আমার ওয়েবসাইটে ট্রাফিক চাই, অথবা আমার ওয়েবসাইটে লোকজন চাই, হিউজ লোক চাই, তখন আপনি কি করবেন, এইটা সিলেক্ট করে আপনাকে কি করতে হবে, ওই যে দেখেন লেখাই আছে, দেখেন গেট দ্য রাইট পিপল টু ভিজিট ইউর কি, তার মানে কি সব অপশনই আছে। এখন কিন্তু আমি প্রথমেই বলেছি সকল লোকে কিন্তু সেল চাইবে না, কেউ কিন্তু এই ট্রাফিকও চাইবে, আবার কেউ এসে কি চাইবে। এক কথায় আমার একজন লোক যা চাইবে আমি সেই অনুযায়ী তার জন্য গুগলে অ্যাড রান করে দিব, এবং এই জায়গা থেকে সেই অপশনটা সিলেক্ট করে আমাকে কি করতে হবে, একটা করতে হবে। আমরা কি বুঝতে পারছি? কেউ যদি এসে আমাকে বলে আমি গুগলে অ্যাড দিব, ওই অ্যাডের মাধ্যমে আমি আমার বিজনেসের সেল চাই, তখন আপনাকে এইটা সিলেক্ট করে কি করতে হবে। এখন অ্যাড রান কিভাবে করবেন সেটা আমি দেখাই দেবো। কেউ যদি এসে বলে আমি আমার ওয়েবসাইটে ভিজিটর চাই, ট্রাফিক চাই, লোক চাই গুগল অ্যাডের মাধ্যমে, তখন আপনি এইটা সিলেক্ট করে কি করবেন, অ্যাডটা রান করতেন। এখন মনে করেন আপনার প্লে স্টোরে একটা অ্যাপস আছে, এখন কিছু লোক এসে বলবে যে ওই অ্যাপসটার ইনস্টল আমি কি করতে চাই, তখন কিন্তু আপনাকে এই যে দেখেন এইটাকে সিলেক্ট করে কি করতে হবে, এখানে বলাই আছে দেখেন গেট মোর কি। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখলেই বুঝে যাচ্ছি। সো যার যে যে জিনিসটা দরকার সে কিন্তু আমার কাছে এসে সেটাই বলবে, এবং সেই এখান থেকে সেই জিনিসটা সিলেক্ট করেই আমরা কি করব, অ্যাড অন করব। এখন মনে করেন এখানে একটা আছে যে কিছু লোক এসে বলবে আমি একটা নতুন বিজনেস করছি, এই বিজনেসটা শুধু মানুষের সামনে প্রচার করব, শুধু মানুষের সামনে দেখাবো। যেমন দেখেন এই লোক শুধু দেখাচ্ছে, ক্লিক করে তার কোনো ওয়েবসাইট বা কোনো জায়গায় আমাকে নিতেও চাচ্ছে না। আবার দেখেন আমি যখন কোনো একটা ওয়েবসাইটে যাই তখন শুধু আমাকে দেখাচ্ছে, এই যে দেখেন দেখাচ্ছে, কোথাও ক্লিক করে আমি যাচ্ছি না, শুধু তার এই যে সার্ভিস বিজনেসটা কি করতে আছে, প্রচার করতে আছে, মানে দেখাচ্ছে। এক কথায়, এক কথায় মাইকিং করা। এখন যদি কোনো ক্লায়েন্ট এসে বলে আমার একটা নতুন বিজনেস আছে, বা আমার একটা নতুন বিজনেস শুরু হবে, এইটা আমি প্রচার করতে চাই, মানুষের সামনে শুধু দেখাতে চাই, তখন আপনাকে এই জিনিসটা সিলেক্ট করে কি করতে হবে। এখানে কিন্তু গুগল সেই অপশনগুলোই দিয়েছে, যে অপশনগুলো সিলেক্ট করলে সেই কাজটা ভালোভাবে করবে। এখন যদি আপনি এইটা সিলেক্ট করে সেলস চান তাহলে কিন্তু সেলস পাবেন না, কারণ সেলসের জন্য আলাদা একটা অপশন দেওয়া আছে। কারণ এটা গুগল কিন্তু ভালোই জানে, এবং গুগল কিন্তু সেই অনুযায়ী জিনিসগুলো এখানে কি করে রেখেছে, সেট আপ দিয়ে রেখেছে। তার মানে আপনি যদি বিজনেসের প্রচার চান অবশ্যই আপনাকে এইটা সিলেক্ট করে প্রচার করতে হবে, আপনি সেলস সিলেক্ট করে প্রচার করতে পারবেন না। আপনি যদি ট্রাফিক চান তাহলে আপনাকে ট্রাফিক সিলেক্ট করে কি করতে হবে, প্রচার করতে হবে। সেলস চাইলে সেলস, অ্যাপ প্রমোশন অ্যাপ। এরপরে দেখেন এখানে আর একটা অপশন আছে। মনে করেন আপনি উত্তরাতে একটা রেস্টুরেন্ট দিয়েছেন, অথবা মনে করেন আমাদের অফিসের যে লোকেশনটা আছে,
এই লোকেশনটা আমি মানুষের সামনে দেখাতে চাই যে অমুক লোকেশনে আমার একটা অফিস আছে, আমি এখানে ডিজিটাল মার্কেটিং শিখাই। ওই অফিসে এসে তোমার সবকিছু করতে হবে। অথবা মনে করো আমার নট্টরে একটা মোবাইলের দোকান আছে, সেই মোবাইলের দোকানে আমি একটা অফার দিয়েছি যে এখন একটা মোবাইল চলতে আছে 2500 টাকা ডিসকাউন্ট। সো আমি যদি আমার দোকানের লোকেশন এবং ওই দোকানটা মানুষের সামনে লোকেশনের মাধ্যমে দেখাতে পারি, তখন তো মানুষ কি করবে, এই দোকানে কিনতে আসবে। তো এক্ষেত্রে কিন্তু আমি যদি মনে করেন যারা রাজশাহী আছে তাদেরকে দেখাই, তাহলে কি তারা আসবে এই দোকানে কিনতে? আমি যদি উত্তরার মানুষকে দেখাই তাহলে কি? তার মানে এইখানে সিস্টেমটাই এমন যে আপনি যদি কোনো আপনার কোনো একটা প্লেস থাকে, এটা মূলত বেশিরভাগ কোনো রেস্টুরেন্ট, কোনো দোকান এরিয়া ভিত্তিক, যে অমুক জায়গাটা রেস্টুরেন্ট দিয়েছেন, ওই রেস্টুরেন্টটা আপনি মানুষের সামনে দেখাতে চান, তাহলে আপনাকে এই জিনিসটা সিলেক্ট করে কি করতে হবে? এটা হলো এরিয়া ভিত্তিক বেশিরভাগই হয়। আর বাকি যে জিনিসগুলো সেগুলো কোনো এরিয়া ভিত্তিক না, আপনি এগুলো ওয়ার্ল্ড ওয়াইডও কি করতে পারবেন, চালাতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এবার আসি, এখানে একটা লেখা আছে, কি লেখা আছে? লিড। মনে করেন আপনি এমন একটা বিজনেস শুরু করছেন যে বিজনেসে আপনার কিছু লোকের মোবাইল নাম্বার ডেটা দরকার। মনে করেন তার নাম দরকার, তিনি কোন জায়গায় থাকে, তার মোবাইল নাম্বার দরকার, আর তার কি দরকার, ইমেল দরকার। এখন আপনি কি চাইলেই আমাদের উত্তরার যদি সকল মানুষের মোবাইল নাম্বার, নাম এগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন না। কিন্তু গুগলে কিন্তু সেই একটা সিস্টেম আছে। আপনি যদি এই যে লিড যে জিনিসটা আছে, এইটা সিলেক্ট করে যদি অ্যাড রান করেন, মনে করেন আপনি একটা ফ্ল্যাট সেল করবেন, আপনি একটা কি সেল করবেন, ফ্ল্যাট। এখন আপনি চাচ্ছেন যারা যারা ফ্ল্যাট কিনবে সেই সব লোকের আমি মোবাইল নাম্বার চাই, নাম চাই, কোন এরিয়ায় থাকে, আর ইমেল চাই। এখন মনে করেন আমি ফ্ল্যাট খুঁজতেছি। সো আমি যদি গুগলে এসে এরকম একটা জিনিস দেখি যে উত্তরার সেক্টর 6 একটা ফ্ল্যাট বিক্রি করতে আছে, ওই ফ্ল্যাট কিনতে যারা যারা আগ্রহী তারা এই জায়গায় ক্লিক করে তোমার নাম, মোবাইল নাম্বার, ইমেইল আর লোকেশন দিয়ে দাও, পরবর্তীতে আমরা তোমার সাথে কি করব, যোগাযোগ করব। তখন কিন্তু আপনাকে এই রিলেটেড অ্যাড, মানে এই লিডটাকে সিলেক্ট করে কি করতে হবে। এক কথায় কোনো ক্লায়েন্ট যদি আমাকে এসে বলে আমি একটা ফ্ল্যাট সেল করব, এই ফ্ল্যাট কিনতে যারা যারা আগ্রহী সেই সব লোকের মোবাইল নাম্বার, নাম, ইমেইল এইগুলো আমি চাই, তুমি সেগুলো আমাকে কালেক্ট করে দাও, তখন কি করতে হবে, লিড সিলেক্ট করে আমাকে একটা দিতে হবে। অথবা মনে করেন আপনি একটা পিৎজার দোকান দিয়েছেন, যারা যারা পিৎজা খাইতে ইন্টারেস্টেড সেই লোকের কি চান, মোবাইল নাম্বার এগুলো চান। এখন এগুলাও তো মানুষের চাহিদা থাকতে পারে, থাকতে পারে না? এখন এইখানে যা আছে চাহিদা এইগুলাই, এর বাইরে আর কোনো চাহিদা নাই। যদি চাহিদা থাকতো তাহলে গুগল সেটা কি করতো, দিয়েই দিত। এখন যদি আমি এক কথায় সবগুলোকে একবার আসি, সেলস, সেলস দ্বারা কি বোঝানো হয়, বিক্রি। এক কথায় কোনো ক্লায়েন্ট যদি আমাকে এসে বলে আমি আমার বিজনেসের সেলস চাই, তখন আমরা এই সেলস সিলেক্ট করে কি করব, লিড। লিড কখন অ্যাড রান করব, যখন কোনো ক্লায়েন্ট এসে বলবে যে এই এই জিনিসের প্রতি যারা আগ্রহী সেই সব লোকের নাম, মোবাইল নাম্বার, তখন তখন আমরা এটাকে সিলেক্ট করে কি করব, অ্যাড রান করব। এইটা কখন করব, ওয়েবসাইটে যখন ভিজিটর চাইবে কেউ হিউজ পরিমাণে। এইটা কখন করব, বিভিন্ন ধরনের আমাদের মোবাইলের যে অ্যাপস আছে সেই অ্যাপসের প্লে স্টোর ইনস্টল কি কেউ যদি বাড়াতে চায়, এটা দ্বারা কখন করবে এটাকে, প্রচার প্রচার। আমার একটা নতুন বিজনেস হয়েছে, অথবা নতুন বিজনেস না, এই যে আপনি মনে করেন প্রচারের মাধ্যমেও কিন্তু সেলস হয়। এই যে 7 আপ, এটা টিভিতে কিন্তু সেলসের জন্য অ্যাড দেয় না, শুধু প্রচারের জন্য কি করে, অ্যাড দেয় মানুষকে জিনিসটা কি করার জন্য, মনে রাখার জন্য। সো এটাও কিন্তু প্রচার। সো ওই প্রচারের মাধ্যমেই পরবর্তী মানুষ দোকানে গিয়ে কেনে। এখন যে শুধু সেলস দিয়ে অ্যাড রান করলে যে সেলস হবে বিষয়টা কিন্তু এমন না। আপনি প্রচার করতে আসেন, সেই প্রচারের মধ্যেও কি হয়ে যাবে, সেলস হয়ে যাবে। আর এইটা হলো যদি কোনো একটা আমার রেস্টুরেন্ট থাকে, কোনো একটা শপ থাকে, সেই শপে মানুষজন এসে ভিজিট করবে, কোনো অফার থাকে, সেই লোকেশনটা যদি আমি মানুষকে দেখাতে চাই, জানাতে চাই, তখন আমরা এটা সিলেক্ট করে কি করব। আবার এইগুলা বাদে ছাড়াও আমরা চাইলে অ্যাড রান করতে পারি। এইটা এখানে বলা আছে, কি বলা আছে, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল। এইগুলাকে বলা হয় এক একটা গোল। গোল মানে কি, উদ্দেশ্য। গোল অথবা অবজেক্ট একই কথা, মানে তোমার উদ্দেশ্যটা কি।
তোমার বিজনেসের উদ্দেশ্য, মানে তোমার বিজনেসের জন্য তুমি কি চাও, সেটাই হলো কি গোল। এখন সেই গোল ছাড়াও আপনি চাইলে কি করতে পারেন, অ্যাড রান করে। এখন গোল ছাড়া করে তো আমার লাভ নাই। আমি যদি একটা গোল গুগলকে বলে দিই যে আমার উদ্দেশ্য এটা, তখন তো গুগল জিনিসটা বুঝবে। আমরা প্রথমেই বলেছি গুগল একটা মেশিন, তাকে আমরা যেভাবে চালাবো গুগল কি সেভাবেই চলবে। আমি যদি গুগলকে সেলস দিয়ে চালাই, তখন তো গুগল ওইরকম লোকদের কাছেই দেখাবে যারা যারা প্রোডাক্ট কি করে, বেশি কেনাকাটা করে। আর আমি যদি এইটা দিয়ে দেখাই, তখন তো গুগলও কনফিউজ হয়ে যাবে যে কার কাছে আমরা আসলে পাঠাচ্ছি, কি চাই সেটা আসলে বুঝতে পারতেছে না, পারতেছি। কারণ গুগল তো আর মানুষ না, আমরা গুগলকে যেভাবে চালাবো ও কিন্তু ওইভাবেই চলবে। আপনি এখান থেকে যে জিনিসটা সিলেক্ট করে তাকে অ্যাড রান করাবেন, সে কিন্তু ওইভাবেই আপনাকে রেজাল্ট দিবে, এর বাইরে কিন্তু রেজাল্ট দিতে পারবে না। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের আজকের কাজ হবে যে এইগুলোর এক একটা এক্সপ্লেন করে আপনি হোমওয়ার্ক জমা দিবেন। এখানে কয়টা আছে, কয়টা আছে এখানে, 1 2 3 4 5 6 7টা। এই 7টার এক একটা এক্সপ্লেন করবেন যে কোনটার কি কাজ, কোনটা আমরা কখন দিব, সেগুলোর সব স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্ক জমা দিবেন। এর আগে যতটুকু দেখাইছি অতটুকু স্ক্রিনশট লাগবে না, ওটার হোমওয়ার্কও লাগবে না। ওটা জাস্ট আমি বুঝাইছি যে আসলে গুগল একটা কিভাবে কাজ করে। আর আগামী যে শনিবার ক্লাসটা সবাই একটু বেশি প্রিপারেশন নিয়ে আসবেন, একটু বড় হবে। কারণ ক্লাসটা হলো একদিনে একবারই শেষ করতে হবে, দেখা গেছে ক্লাসটা 1.5 ঘন্টা হতে পারে। আগেই বলে দিলাম একটু বড় হবে ক্লাসটা। আর চা কফি দরকার হয় রাখবো, সমস্যা নাই। সেন্টার ফুড দরকার হয় রাখবো, হ্যাঁ সেন্টার ফুড না। আগামী শনিবারের ক্লাসটা একটু লং হবে। কি কারণে, শনিবার ক্লাসটাও অনেক একটু বড়, তাই ক্লাসটা আমি বলবো যে কেউ মিস করবেন না, কারণ ওটা রেকর্ড ভিডিও দেখে আপনি বুঝবেন না। ওই ক্লাসটা এতটাই ইম্পর্টেন্ট, যার মাধ্যমে আপনি এই যে গুগলকে যে আমরা পে করাটা দেখাইছি না, কোনটার মাধ্যমে পে করলে আমরা ভালো রেজাল্ট পাবো, কোনটায় কম খরচে পে করবো, ওইটাই কিন্তু আমি শিখাবো। এই জন্য যদি আগামী শনিবার ক্লাস যতই হোক কেউ মিস করেন না, শনিবার ক্লাসটা অবশ্যই আসবেন। এরপর আপনি মিস করেন সমস্যা নাই, শনিবার ক্লাসটা একটু লম্বাও হবে। তাহলে আজকে শুধু হোমওয়ার্ক এগুলোই থাকবে। তা আর একটা জিনিস হোমওয়ার্ক দিতে পারেন যে আসলে ইমপ্রেশন কি আর ক্লিক কি, এটা তো আমরা বুঝছি, চাইলে আমরা দিয়ে দিতে পারি ইমপ্রেশন। ইমপ্রেশন হলো যে একটা কোনো কিছু লিখে সার্চ করার পর যখন আমাদের সামনে যে জিনিসটা কি হয়, শো হয়। একজন ইউজার একটা লেখালেখি যতবার সার্চ করবে, ততবারই যদি শো হয়, ততবারই ইমপ্রেশন কাউন্ট হয়। আর ক্লিক কি, যখন কোনো কিছুর উপরে মানুষ ক্লিক করে ওইটার ভিতরে প্রবেশ করে, এটাই হলো কি ক্লিক। আচ্ছা, এ দুটোর হোমওয়ার্ক না দিলেও হবে, তবে অবশ্যই এখানে আমি কি কি বলেছি এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে। এবং প্রত্যেকটার এক একটার স্ক্রিনশট নিয়ে সেলস দ্বারা কি বোঝায়, লিড দ্বারা কি বোঝায়, ট্রাফিক দ্বারা কি বোঝায়, এটা দ্বারা কি বোঝায়, সবগুলোর স্ক্রিনশট নিয়ে আমরা লেখা সুন্দরভাবে দেন হোমওয়ার্ক কি করব, জমা দেব। কিওয়ার্ড কি সেটা তো আমরা জানছি, তাই না? এই ক্লিক কি আমরা জানছি না? ইমপ্রেশন কি জানছি না? আর একটা আসছে কি, এই ক্লিক আর রিচ মনে করেন একই রকম, মানে ক্লিক আর রিচ মনে করেন একই রকম, শুধু রিচটা হয় এইরকম বাইরে থেকে, মানে ক্লিক করে ভেতরে ঢুকতে হয় না। আচ্ছা, এখন আমি বলছিলাম যে একজন লোক যদি এটা 5 বার সার্চ করে, তাহলে 5 বার কি হবে, রিচ হয় একবার, ক্লিকও হয়। ক্লিক করার পর তো ক্লিক হয়, এর আগে তো ক্লিক হয় না, কিন্তু রিচ হবে একবার। তার মানে রিচ ডিপেন্ড করে একজন ইউজারের উপরে। একজন ইউজার যদি এটা 100 বারও সার্চ করে, সেক্ষেত্রে ইমপ্রেশন 100 হবে ঠিকই, কিন্তু রিচ হবে কয়টা, একটাই হবে। তার মানে রিচ হলো একজন ইউজারের উপর ডিপেন্ড করে, ইউনিক। আর ইমপ্রেশনটা ইউজারের উপর না, যতবারই সার্চ করুক ততবারই কি হবে, ইমপ্রেশন কাউন্ট হবে। আর একজন ইউজার যদি 100 বারও সার্চ করে, ইমপ্রেশন হবে 100 ঠিকই, কিন্তু রিচ হবে কয়টা, একটাই। কিন্তু সে যদি ইউজার চেঞ্জ করে, ইউজার বলতে জিমেইল, এই জিমেইল চেঞ্জ করে যদি আমি এই জিমেইলটা কানেক্ট করে সার্চ করি, তখন আবার রিচ হবে কয়টা, কারণ ইউজার চেঞ্জ হয়েছে। কিন্তু ইমপ্রেশন কখনোই চেঞ্জ হবে না, যতবারই সার্চ করবে ততবারই কি হবে, ইমপ্রেশন কাউন্ট হবে। এখন যদি আপনাকে বলি রিচ ভালো না ইমপ্রেশন ভালো, মানে কোনটা দ্বারা আমরা আসলে মানুষকে ফাইন্ড আউট করতে পারি সুবিধাভাবে, রিচ দ্বারা।
কারণ কি একজন ইউজার যদি 100 বার সার্চ করে সেই ইমপ্রেশন হবে 100ই, কিন্তু রিচ হবে কয়টা? তার মানে আমরা একদম ইউনিক ভাবে বুঝতে পারছি যে এটা আসলে একজন লোকই কি করছে, সার্চ করছে। যেমন যেভাবে আমরা ক্লিকটাকেও কি করতে পারি, বুঝতে পারি। আমরা ক্লিয়ার? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। এখন কার কি কোশ্চেন আছে? কোশ্চেন থাকবে না আগামী শনিবারের ক্লাসে। তো শনিবার ক্লাস খুব সুন্দরভাবে ঠিকঠাক ভাবে নিয়ে আসেন। শনিবারে কিন্তু অনেক কিছুই দেখাবো, মানে অনেক এমন একটা ক্লাস যে দেখাতেই হবে। ওটা যদি আমি একবারে শেষ না করি তাহলে আর বুঝবো না। এমন কিন্তু তেমন কঠিন কোনো কিছুই না, ইজি, কিন্তু ক্লাসটা অনেক বড়। মনে থাকবে? তাহলে আজকে এই স্যার আমার বলেন। স্যার এই যে হোমওয়ার্কটা জমা দেবো স্যার, এই যে সেলস মানে কি, এগুলোর কি ডাইরেক্ট মানে ছবি মানে ওই সার্চ করে গুগলে দেখায় এই রকমের ছবি নিয়ে কি হোমওয়ার্ক জমা দেবো, না শুধু লিখে দিলেই হবে? এভাবে দিতে পারেন, এই যেটা একটা স্ক্রিনশট দিলেন, জি স্যার। স্ক্রিনশট দিয়া তারপরে বলে দিলেন যে সেলস দ্বারা কি বোঝায়, অথবা আপনি ডাইরেক্ট সরাসরি লিখে দিলেন। যেভাবে দেন, যেভাবে আপনি পারেন সেভাবেই দিবেন, ঠিক আছে? জি স্যার, এই জন্যই আর কি স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, ছুটি আপনাদের, বলেন জি এখন। স্যার, আপনার মানে আমরা যখন হোমওয়ার্ক করি বা কোনো একটা বিষয় সেভে রাখতে হয়, তো কম্পিউটার সম্পর্কে তেমন ধারণা না থাকায় কম্পিউটার যে নোটপ্যাড এটার মধ্যে স্থায়ী কিছু রাখা যায় না। তো আপনার যে নোটপ্যাডটা স্যার দেখলাম, আমি ইউটিউবের মধ্যেও দেখি যে নোটপ্যাডটা খুব মানে কাজের। সেই নোটপ্যাডটা কিভাবে ইনস্টল করব বা এটার মধ্যে ছবি সহ কিভাবে আমি অ্যাড করে রাখবো, মানে এখন ছবি আর আমারটা লেখা। আসলে উইন্ডোজ না, এই জন্য আমারটা এরকম আসতেছে। আমার হলো ম্যাকবুক, এই কারণে আমারটা এভাবে আসছে। আপনাদের তো উইন্ডোজ, এই কারণে আসতেছে না। আপনারা ও এই যে এইখানে রাখবেন, নোটপ্যাডে না রাখা, এই যে দেখেন আপনার একটা জিমেইল আছে না, জি স্যার। এই জিমেইলের ঠিক এরকম নতুন একটা ট্যাব ওপেন করবেন। ট্যাব, এখানে একটা 3 ডট আছে দেখছেন? জি জি। এখানে ক্লিক করার পর দেখবেন কোথায় লেখা আছে ডকস। এই যে ডকস লেখা আছে, জি জি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে ব্লাঙ্ক ডকুমেন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক জি। করার পর আপনি সব কিছু এই জায়গায় লিখে রাখতে পারবেন। এই যে এখানে যা খুশি লিখতে চান। এইবার দেখেন এই যে কত কিছু, এটাকে বোল্ড করা যায়, কত কিছু করা যাচ্ছে দেখছেন? আবার এখানেও ছবিও নেওয়া যায়, দেখবেন আপনি ছবিও নিতে পারবেন এইখানে। এখানে ছবি নেওয়ার অপশন আছে না, আপলোড করার অপশন আছে, এই যে এখানে একটা প্লাস আইকন আছে নাকি, এই যে ছবি দেখছেন? এখানে জি ক্লিক করে এই যে দেখেন আপলোড ফ্রম কম্পিউটার, কম্পিউটারে থেকে আপনি ছবি এই যে মনে করেন এটা নিয়ে আসতে চান, এই যে দেখেন নিয়ে আসতে পারবেন। জি। এই যে দেখেন, এটা নিয়ে একটা ইউটিউবে একটা ভিডিও দেখলেই না, যে ডক ডক কিভাবে ইউজ করবেন, এটা নিয়ে জাস্ট 5-6 মিনিট একটা ভিডিও দেখলে সব এইখানে রাখতে পারবেন। এখানে সারা জীবন থাকবে, যতদিন আপনার কি থাকবে, এই জিমেল যতদিন থাকবে ততদিন এটা থাকবে, এটা আর কখনো যাবে না। আপনি যদি কম্পিউটার বেচাও দেন তাও সমস্যা নাই। আর আমি যদি মনে করেন এখন কম্পিউটার বেচে দিই, আমার এগুলো সব চলে যাইবে। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। আচ্ছা, জি থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন আর কার কি কোশ্চেন আছে? না থাকলে আল্লাহ হাফেজ।